কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে কি বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশ দল? ম্যাচ শুরু হওয়ার আগেই কি কৌশলে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিতে চাইছে টিম ইন্ডিয়া? কেন এমন প্রশ্ন উঠছে বুঝতে নজর দিতে হবে 25 সেপ্টেম্বর বাংলাদেশ এবং ভারত দলের অনুশীলনে ঠিক কি ঘটেছে সেদিকে। ম্যাচ ভেন্যু গ্রিন পার্কে অনুশীলন করছে বাংলাদেশ দল। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে পাশাপাশি থাকা দুটি সেন্টার উইকেট কাভার দিয়ে ঢাকা। উইকেটের চারদিকে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে সাদা শার্ট এবং কালো প্যান্ট পরিহিত বেশ কয়েকজন লোক। বাংলাদেশ দলের কাউকেই দেখা যাচ্ছে না উইকেটের আশেপাশে। বিশ্বের সব দলই হোম কন্ডিশন কাজে লাগিয়ে প্রতিপক্ষের বিপক্ষে বাড়তি সুবিধা নিতে চায়, এটা ক্রিকেটের চিরন্তন সত্য। উইকেট নিয়ে বাংলাদেশ দলকে ভারত ঠিক কেমন গোলক ধাঁধার ভেতরে রেখেছে তা বোঝা যায় হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের কথাতেও। অনুশীলন শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন হাথুরু সিংহে, দাবি করেছেন উইকেট দেখেছেন তিনিও। তবে কানপুরের মাঠ কর্মীরা দুইটা উইকেট প্রস্তুত করে রেখেছেন। বাংলাদেশ দলকে জানানো হয়নি ঠিক কোন উইকেটে খেলতে যাচ্ছেন তারা। অর্থাৎ হাথুরুর কথায় এটা স্পষ্ট যে বাংলাদেশ দলকে একরকম ধাঁধায় ফেলার চেষ্টা চালাচ্ছে ভারত। আমরা উইকেট দেখেছি, কিন্তু মাঠকর্মীরা এখানে দুইটা উইকেট তৈরি করে রেখেছে। তাই আসলে কোন উইকেটে খেলা হবে সে বিষয়ে আমরা এখনো কোনো ইঙ্গিত পাইনি। খুব সম্ভবত আগামীকাল এসেই তারপর আমাদের দেখতে হবে কোন উইকেটে আসলে আমরা খেলতে যাচ্ছি। হাথুরু যখন এমন মন্তব্য করছেন তখন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর কানপুরের সেন্টার উইকেটে। গম্ভীরের সাথে পিচ কিউরেটর শিবকুমারও ছিলেন। কভার সরিয়ে সময় নিয়ে দেখেছেন একটা উইকেট। বল উইকেটে পিচ করার পর হাইট কেমন হবে তাও জানতে চাওয়া হয়েছে কিউরেটরের কাছে। কিউরেটরও দেখিয়েছেন ব্যাটারদের বিপাকে ফেলতে উইকেটের পেছনে এবং স্লিপে ক্যাচ উঠানোর মতো হাইট পাবে বল। ঠিক পাশের উইকেটটাও দেখেছেন গম্ভীর, তবে খুব একটা গুরুত্ব দিয়ে নয়। খানিকক্ষণ দেখে আবার এসে দাঁড়িয়েছেন আগের উইকেটেই। শেষবারের মতো কিউরেটরের সাথে কথা বলে জানিয়ে গেছেন কোন উইকেটে খেলতে চান তারা। অথচ তখনও উইকেট নিয়ে গোলক ধাঁধায় বাংলাদেশ দল। ভারতের এমন আচরণকে আসলে নেতিবাচক হিসেবে দেখার কোনো সুযোগ নেই, কারণ হোম কন্ডিশন এবং অ্যাডভান্টেজ কাজে লাগাতে চায় বিশ্বের যে কোনো দল। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।